লেকচারে আমরা শুরু করব ইন্ট্রোডাকশন অফ পাইথন। তো প্রথমে আমাদের ইন্ট্রোডাকশন শুরু করার বিগিনিং এ আমরা প্রথমে জানবো যে পাইথন জিনিসটা কি। হয়তো তোমরা সবাই জানো, বাট তাও আমি একবার জিনিসটাকে রিকভার করব, বলবো জিনিসটাকে। পাইথন হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে পাইথন কি হলো? একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার প্রশ্নটা চলে আসলো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? সিম্পল কথায় যদি বলি যে হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাহলে তোমরা কি বলবে? যেহেতু আমি এই পাইথন প্লেলিস্টটা নট অনলি ফর কলেজ স্টুডেন্ট পারপাস, ফর স্কুল স্টুডেন্ট পারপাসের জন্য যেহেতু আমি বানাচ্ছি, সেই সূত্রে আমি একটু বেসিক দিয়ে জিনিসটাকে বোঝাবো, যাতে সবাই যাতে এই ভিডিওটা বুঝতে পারে। যদি মনে হয় তোমরা অলরেডি জানো, তোমরা এই কোশ্চেনগুলোকে একটু স্কিপ করে নিতে পারো। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি, খুব বড় প্রশ্নই চলে আসে। সেটা আমাদের জানতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি। দেখো, যখন দুটো মানুষ নিজেদের মধ্যে কথা বলে, তো কথাটা কিভাবে বলে? বাই সাম ল্যাঙ্গুয়েজ, মানে ভাষা পরিবর্তন করে। আমরা যেটা বাংলা ভাষায় ব্যাকরণে ছোটবেলা পড়েছিলাম যে মনের ভাবকে প্রকাশ করাটাকে কি বলা হয়? ভাষা বলা হয়। তো দুটো মানুষ যখন নিজেদের মধ্যে কমিউনিকেট করে, দে এক্সচেঞ্জ দ্য ল্যাঙ্গুয়েজ, মানে তার নিজেদের মধ্যে ল্যাঙ্গুয়েজকে আদান প্রদান, মানে ভাষা দিয়ে কথা বলে। এবার যখন একটা কথা বলো, সিম্পল বোঝাবো, তোমরা যে এই যে কম্পিউটার ব্যবহার করছো, সিম্পল কম্পিউটারে একটা ছোট একটা এক্সাম্পল বোঝাবো, বাদ বাকিটা তোমরা বুঝে যাবে। যে তোমরা যে কম্পিউটারে, আমি যদি এখানে সিম্পল দেখাচ্ছি তোমাদের, যে এই স্ক্রিনে আমি যদি লিখি ক্যালকুলেটর, সবার থাকে মোটামুটি, এটা খুব খারাপ না যে সবারই আমাদের স্ক্রিনে ক্যালকুলেটর নামক এক ব্যক্তিটা আমাদের রয়েছে, মানে আমাদের কম্পিউটারের মধ্যে ক্যালকুলেটর থাকে। তো আমি যদি ক্যালকুলেটর, সিম্পল কথা ভাবো, এই যে এখানে 9 প্রেস করলাম, মানে 9-এর সাথে আমি প্লাস করতে চাইছি, ধরে নাও 5। এই যে প্রেস করার পর যেই আমি ইকুয়াল টু প্রেস করলাম, দেখো 9 + 5 14 দিয়ে দিল। কখনো ভেবে দেখেছো যেটা কিভাবে হচ্ছে? একদম বেসিক লেভেল কথা বলবো, ইন্ট্রোডাকশনে এই ব্যাপারগুলোই করবো। পাইথনে ইন্ট্রোডাকশনের আগে প্রথমে কিছু বেসিক জিনিসগুলো ডিসকাস করে পাইথনে চলে যাবে। তো আমাদের যে বেসিক যে 9 + 5 = 14, এই কথাটার মানে কি? সিম্পল দেখো, আমরা কি করেছি, যে দুটো নাম্বারকে দিয়েছি এই ক্যালকুলেটর একটা সফটওয়্যারকে। কি এটা? ক্যালকুলেটরটা কি? সফটওয়্যার। ক্যালকুলেটর সফটওয়্যার আমাকে কি দিয়েছে? তার যোগফলটা দিয়েছে। তাহলে প্রশ্নটা এবার ভেবে দেখো, যে এই সফটওয়্যারটাকে 9 + 5 বললাম, আর সফটওয়্যারটা আমাকে 14 দিয়ে দিল। এটা কি সম্ভব কখনো? এই সফটওয়্যারটা কি যোগটা করে দিয়েছে? প্রশ্নগুলো মাথায় এইভাবে আনো। এই সফটওয়্যারটার কিন্তু কোনো ক্ষমতা নেই যোগ করে দেওয়ার, ঠিক আছে? যে কোনো জিনিস, আমাদের যে কম্পিউটারটা আমরা চালাই, যে সফটওয়্যারের সাথে আমরা ইন্টারঅ্যাক্ট করি, আমরা হচ্ছে ইউজার কম্পিউটারের কাছে, আমরা সফটওয়্যারকে ইন্টারঅ্যাক্ট করি। সফটওয়্যার যে কোনো যে সফটওয়্যারগুলো দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে, যত রকম সফটওয়্যার তলায়, গুগল ক্রোম, ফাইল এক্সপ্লোরার, যতগুলো সফটওয়্যার এখানে দেখতে পাচ্ছ, বাদ বাকিগুলো হয়তো তোমরা নাম জানবে না। আমি জাস্ট দেখা, এটা দেব C++ সফটওয়্যার, এটা জুমের একটা মিটিং সফটওয়্যার, অনেক সফটওয়্যারের তলায় রয়েছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে এই যে সফটওয়্যার গুলোতে অ্যাজ এ ইউজার আমরা ইন্টারঅ্যাক্ট করছি, বাট এই সফটওয়্যার গুলো কাজ কি করে? এই সফটওয়্যার গুলো আমাদের যে হার্ডওয়্যারটা আছে, মানে আমাদের সিপিইউ, তারপরে আমাদের র্যাম, তারপরে আমাদের হচ্ছে হার্ড ডিস্ক, এইগুলোর সাথে ডিল করে। ঠিক আছে, তার ডিটেলস আমি এখানে বলবো না। যদি মনে হয় ডিটেলস আরো জানতে হয়, তাহলে আমার অপারেটিং সিস্টেম বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে গিয়ে তোমরা প্রথম 2-3টে ভিডিও দেখলে, প্রথম খুব খারাপ না বললে 3 নম্বর ভিডিও দেখলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে। 3 নম্বর ভিডিওটা কার্নাল কাকে বলে, আমি ওখানে অনেক কিছু বলেছি, তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে কিভাবে অ্যাকচুয়ালি এই সফটওয়্যারটা হার্ডওয়্যারের সাথে ডিল করে। বাট আমি এখানে জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি যে আমাদের সফটওয়্যার কিন্তু কোনো কাজ করে না। আমাদের সফটওয়্যার কি করে? সফটওয়্যার গুলো আমরা যেটা করতে চাই সেটা নেয়, নিয়ে হার্ডওয়্যারের কাছে যায়, হার্ডওয়্যার সে কাজটা করে তার রেজাল্টটা দেয়, সেই রেজাল্টটাকে নিয়ে আমাদেরকে দেখায়। সফটওয়্যার তাহলে কি বললাম? বেসিক যে কোনো সফটওয়্যার একটা ইন্টারমিডিয়েটার বিটুইন দ্য হার্ডওয়্যার অ্যান্ড দ্য সফটওয়্যার, এটুকু তো বুঝলাম। তার মানে কথাটা ভাবো, যে আমরা যে 9+5 যে লিখলাম, লিখে যে 14 চলে আসলো, তার মানে প্রশ্নটাকে এইভাবে তোমরা ভাবো যে আমি কম্পিউটারকে 9 আর প্লাস যোগ করতে বলছি, ঠিক আছে? সিম্পল। তো কম্পিউটার কি আমার বাংলা ভাষা বুঝবে? আমি যদি বলি ভাই তুই 9 আর 5কে যোগ করে দে, তো সে কি আমার কথা বুঝবে? সে কিন্তু এই কথাটা বুঝবে না। এই সফটওয়্যারটা যখন তৈরি হয়েছে, তার পেছনে কোনো কিছু জিনিস আছে। তার পেছনে কি আছে? তার পেছনে আছে হচ্ছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তার পেছনে আছে হচ্ছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আছে।
কম্পিউটারের সাথে কথা বলতে গেলে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হয়। কম্পিউটার বাংলা ইংলিশ বোঝে না, ঠিক আছে? এখনকার দিনে কম্পিউটারকে সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেখানে কম্পিউটার আমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে। তো সেই রকম জায়গায় একটা সময় অবভিয়াসলি আসবে যেখানে আমরা মুখে বলে দেবো, কাজ করে দেবে কম্পিউটার। যেরকম জানো এখন অ্যালেক্সা চলে এসছে, সিরি চলে এসছে, এগুলো আমরা যা বলে দিই তারা সেই হিসাবে কাজ করে দেয়। তো এটা একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রেসপেক্টে হয়, এটা নিয়ে এখানে কথা বলবো না। বাট এখানে যেটা মেন কথা, কম্পিউটার কিন্তু অনলি কিছু স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ বোঝে, এটাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার কিন্তু সব বোঝে না। কম্পিউটারকে যদি কোনো কাজ করাতে দিতে হয় আমাদেরকে, তাহলে তার ভাষাতেই আমাকে কথা বলতে হবে, আমার ভাষাতে কথা বললে হবে না। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি, তাহলে এখানে এটা মিনিমাইজ করে দিই, যখন বুঝে গেছো। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কম্পিউটারের সাথে কমিউনিকেশন করার একটা ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারলাম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হলো যেটা দিয়ে আমরা কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারি। কত ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের এট প্রেজেন্ট 2023 দাঁড়িয়ে অনেক, মোর দ্যান 100 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল আছে। যেরকম কিছু এক্সাম্পল বলবো যেটা তোমরা স্কুল এবং কলেজ লেভেলের যেগুলো পড়াশোনা করো, যেটা হচ্ছে সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন। ওদিকে কিছু কিছু আমরা ওয়েবের জন্য পড়ি, পিএইচপি, অনেক রকম আছে। তো সেগুলো হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে আমরা কম্পিউটারের সাথে কথা বলার জিনিসপত্র শিখি। আর এই সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কি হয় কখনো ভেবে দেখেছো? এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা করি হচ্ছে প্রোগ্রাম করি। কি করি? প্রোগ্রামস করি, ঠিক আছে? এই প্রোগ্রাম যেরকম হচ্ছে সিম্পল প্রোগ্রাম, কিরকম কথা বলবো, যে দুটো নাম্বারের যোগের প্রোগ্রাম, দুটো নাম্বারের বিয়োগ, সেটাকে বলা হয় প্রোগ্রাম বলা হয়, ঠিক আছে? প্রোগ্রামের মধ্যে কি থাকে? প্রোগ্রামের মধ্যে থাকে কিছু সেটস অফ ইনস্ট্রাকশন থাকে। কি বলবো? প্রোগ্রামের মধ্যে কিছু সেট অফ ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন মানে কি যদি প্রশ্ন করি, কিছু সেটস অফ রুলস। এবার দেখো, যখন আমরা প্রোগ্রামে যখন যে লাইনগুলো লিখি সেগুলো হচ্ছে ইনস্ট্রাকশন, ঠিক আছে? প্রোগ্রামের মধ্যে যে লাইনগুলো প্রত্যেকটি লাইনে লিখি তার মানে সেগুলোকে বলা হয় ইনস্ট্রাকশন, মানে কম্পিউটার কিছু ইনস্ট্রাকশন করছি, ঠিক আছে? সেই ইনস্ট্রাকশন গুলো অ্যাকচুয়ালি কি কিছু সেটস অফ রুল, যেগুলো প্রথমেই আমাদের তৈরি করা থাকে। এইভাবেই কিন্তু আমাদের প্রোগ্রামিংকে ডিজাইন করা হয়। বুঝতে পেরেছো? প্রোগ্রাম কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কি লিখি, এটা আমরা এখন যেটা পড়ছি পাইথন শিখছি। যারা যেখানে যা শিখেছে, আমার প্লে লিস্টে যাওয়ার পার্ট বানানো আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পুরো ডিটেলস ভিডিও। আমাদের সি প্লাস প্লাস আছে। তো সেরকম আমরা পাইথন এখন শিখছি। তো পাইথনটা কি একটা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সেটা দিয়ে আমরা প্রোগ্রাম লিখি। প্রোগ্রামের মধ্যে কি থাকে, যে লাইনগুলো লিখি প্রোগ্রামে, সেটাকে বলা হয় সেটস অফ ইনস্ট্রাকশন, ঠিক আছে? লাইনস গুলো যেটা লিখি এটা হচ্ছে সেটস অফ ইনস্ট্রাকশন। আর ইনস্ট্রাকশন কি একটা কিছু রুলস, এটা সাহায্যে কাজ হচ্ছে। আর কালেকশনস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কি বলা হয়? কালেকশন অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, বলতে গিয়ে ভুল বললাম। কালেকশন অফ প্রোগ্রামকে আমরা সফটওয়্যার বলি, ঠিক আছে? যখন আমরা একটা সফটওয়্যার তৈরি করি তখন একটা প্রোগ্রাম থাকে না, সেখানে মাল্টিপল প্রোগ্রামগুলোকে আমরা জয়েন করে 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 আমরা একটা কিন্তু সফটওয়্যার তৈরি করে দিই। এইবার আমরা বেসিক যে জিনিসটা আমরা একটা আইডিয়া পেলাম যে পাইথনটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা প্রোগ্রাম লিখবো। তার প্রোগ্রামের মধ্যে কি থাকে? সেট অফ ইনস্ট্রাকশনস থাকে, যেটা আমাদের যখন প্রোগ্রাম যখন এক্সিকিউট করে সেই ইনস্ট্রাকশন গুলোই কিন্তু লাইন বা লাইন আমাদের সিপিইউ কাছে যায়। সিপিইউ সেগুলোকে এক্সিকিউট করে করে আমাদের আউটপুট দেয়। আর ইনস্ট্রাকশন কি একটা সেট অফ রুলস। আর প্রোগ্রাম গুলোকে আমরা কালেকশনস করে সেটাকে বলা হয় হচ্ছে সফটওয়্যার বলা। এবার একটা প্রশ্নের কথা হচ্ছে যে কম্পিউটার, আমরা যে ভাষায় প্রোগ্রাম লিখি, সেটা পাইথন বলো, সি বলো, সি প্লাস প্লাস, জাভা, যে কোনো জেনারেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন লিখি সেটা আমরা ইংলিশে লিখি। লিখি আমরা ইংলিশে লিখি। তাহলে এবার একটা প্রশ্ন আমাদের কাছে থাকবে, যদি আমরা প্রোগ্রামটা যদি ইংলিশে লিখি, মানে ইংলিশ ভার্সনে লিখছি, তো কম্পিউটার কিভাবে ইংলিশ বুঝছে? কম্পিউটার তো একটা মেশিন, কম্পিউটার কি ইংলিশ বুঝতে পারে? কখনো ভেবে দেখেছো? কম্পিউটার কিন্তু ইংলিশ বুঝতে পারে না। স্বাভাবিক কথা, আমরা ইংলিশে এবিসিডি পড়াশোনা করেছি, করে আমরা এই জিনিসটা দেখে বুঝি। যাই লিখি না কেন ইংলিশের যে, তাই তো? এটুকু তো বুঝতে পারছো যে আমরা যে প্রোগ্রামটা লিখবো সেটা ইংলিশেই লিখবো, বাংলায় লিখবো না, অন্য কোনো রিজিনাল ল্যাঙ্গুয়েজে লিখবো না, আমরা ইংলিশেই লিখবো। বাট কম্পিউটার কি ইংলিশ বুঝতে পারে? কম্পিউটার তো একটা মেশিন, কি করে বুঝবে? বুঝতে পারে না। তো এখানে একটা বড় গল্প চলে আসে যে আমরা তো প্রথমেই বলে দিলাম যে কম্পিউটার আন্ডারস্ট্যান্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই জন্য আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছি। বাট এটা হচ্ছে আমাদের বেসিক কথা। এবার যখন আমরা ইনডেপথ ঢুকবো তখন আমরা এখানে কিন্তু আরো কিছু জিনিসগুলোকে নিয়ে কথা বলার আছে, এটাই শেষ না।
কম্পিউটার কিন্তু প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজটা আমরা লিখে দিলাম সেটা বুঝতে পারে না। কম্পিউটার হচ্ছে একটা হার্ডওয়্যার সার্কিট। সিম্পল যদি কখনো খুলে দেখো তোমাদের ল্যাপটপ বা তোমাদের ডেস্কটপের মধ্যে সিপিইউ ক্যাবিনেট খুলে দেখলে কি থাকে, কিছু জিনিস লাগানো আছে, কিছু হার্ডওয়্যার, কিছু ফিজিক্যাল, কিছু ইনস্ট্রুমেন্ট লাগানো রয়েছে। তাহলে সে কি করে বুঝবে? সে তো কারেন্টে চলে। কখনো ভেবে দেখো যে সে আমরা কারেন্ট ভোল্টেজে চলে, কি করে বুঝবে? সে তো বোঝে না। এই অব্দি যদি ব্যাপারটা তোমরা ভাবতে পারো তাহলে কিন্তু এই জিনিসটাই ভাবতে পারছো যে কম্পিউটারও কিন্তু এটা আমরা লিখছি বুঝতে পারছি না, তাহলে কিভাবে বুঝবে? ইন্ট্রোডাকশন কনসেপ্টে কিভাবে বুঝবে? সেই সূত্রে দাঁড়িয়ে কম্পিউটারের আমরা যখন কোনো প্রোগ্রাম লিখি তার একটা জেনারেল আইডিয়া দিচ্ছি, পাইথনের বেসিস কিছু বলছি না, যে আমরা যখন যে কোনো প্রোগ্রাম ইংলিশে লিখলাম সেটাকে ধরে না যে প্রোগ্রাম ফাইলটা আছে সেই প্রোগ্রাম ফাইলটা, তাহলে ধরে না এটা আমি সিম্পল কথা বলছি যে প্রোগ্রাম ফাইলটা লিখি তার নাম হচ্ছে ধরে না আমি স্যাম্পল বলে একটা প্রোগ্রাম ফাইলের নাম দিয়েছি, আর তার এক্সটেনশন আছে, প্রত্যেকটি ফাইলের একটা এক্সটেনশন থাকতে হবে। যেরকম তোমরা উইন্ডোজ যখন কাজ করো, উইন্ডোজ যে কোনো ফাইল হয় .exe ফরম্যাটে হয়, তো সেই সূত্রে যে কোনো ফাইলের এক্সটেনশন থাকে, যেখানে ধরো স্যাম্পল .py মানে পাইথন ফাইল, এক্সাম্পল বলছি, ঠিক আছে? তো সেই সূত্রে এই যে ফাইলটা আমি লিখলাম, ইংলিশে কোড লিখলাম, ইংলিশে প্রোগ্রামিং করলাম, এই ফাইলটাকে প্রথমে কিন্তু কম্পিউটার কিছু বুঝবে না। তাহলে এই ফাইলটাকে বলা হচ্ছে হাই লেভেল, মানে এই ইংলিশে যে লাইন অফ কোড গুলো লিখেছি সেটাকে বলা হয় হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কি বললাম? হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অনলি আন্ডারস্টুড বাই দ্য হিউম্যান বিংস। কে কে আন্ডারস্টুড করে? এটা শুধু হিউম্যানসরা আন্ডারস্ট্যান্ড করে, কারণ ইংলিশ শুধু হিউম্যান বোঝে, কম্পিউটার বোঝে না। এই জন্য এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে কনভার্ট করতে হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজে। কিসে? লো লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা আন্ডারস্টুড বাই দা আমাদের কম্পিউটার। এটারও অনেক বড় গল্প আছে, বাট আমি গল্পটা এখানে বললাম না। এটাও কিন্তু কম্পিউটার বোঝে না, জাস্ট একটা হিন্ট দিয়ে দিলাম আমি। এটা নিয়ে গল্প, যারা ডিজিটাল সার্কিট পড়াশোনা করবে কলেজে যখন তোমরা ফার্স্ট ইয়ারে যাবে, যারা ইঞ্জিনিয়ারিং করবে তারা হয়তো সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে পড়বে, আর যারা ব্যাচেলার ডিগ্রি করবে বা বিসিএ করবে তারা ফার্স্ট সেমিস্টারেই করবে। ওখানে গেলে অ্যাকচুয়ালি জিনিসটা বুঝতে পারবে যে লো লেভেল ল্যাঙ্গুয়েজও কম্পিউটার বোঝে না। আমরা এখানে বলে দিই যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্টুড বাই দ্য কম্পিউটার। সেই সূত্রে আমি এই অব্দি রাখলাম, মানে এটা কলেজ স্টুডেন্ট তোমরা যারা জানো তো ভালো, যে আর যারা না জানো তারা কলেজ অব্দি ওয়েট করো, যারা স্কুল থেকে দেখছো তোমরা জিনিসটা বুঝতে পারবে ওখানে গেলে। তো আমরা কি বলি যে তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমাদের শুধু হিউম্যান বিং বোঝে, তো সেটাকে কনভার্ট করা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ, তাহলেই কি কম্পিউটার বুঝতে পারে। ঠিক আছে? এটাকে আমরা অনেক সময় মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজও বলি। ঠিক আছে? তো এই যে কনভার্সনটা কে করছে? এখানে কনভার্সনটা করে হচ্ছে, এখানে একটা ব্যক্তি আছে, সে ব্যক্তিকে আমি বলি হচ্ছে কম্পাইলার। কম্পাইলারের কাজ হচ্ছে হাই লেভেল থেকে লো লেভেল এবং লো লেভেল থেকে হাই লেভেলে কনভার্সন করে দাও। কম্পাইলার মতনই আরেকটা ডুপ্লিকেট তোর ভাই বলতে পারো আছে, যেটাকে বলা ইন্টারপ্রিটার। ঠিক আছে? কি বললাম? ইন্টারপ্রিটার। তাহলে কম্পাইলারের ভাই হচ্ছে ইন্টারপ্রিটার। ভাই মানে ওদের কাজটা, ব্যাপারটা একই কাজ করে, যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে এবং লো লেভেল থেকে হাই লেভেলে কনভার্ট করে, যাতে আমরা আর আমাদের কম্পিউটারের মধ্যে তালমিল রাখতে পারি। তো সেই সূত্রে দাঁড়িয়ে এই যে কম্পাইলারটা, এই যে গল্পটা বললাম, কম্পাইলার বা ইন্টারপ্রিটারের গল্প যাই বলি না কেন, তো এদের কাজটা একটু বলে দেবো, যে দুটো ডিস্টিংগুইশনটা অনেক সময় নাও জানতে পারবো, তোমরা তাহলে ক্লিয়ার হয়ে যাবে। কম্পাইলার কিভাবে কাজ করে, দুজনেরই কাজ কিন্তু সেম, বাট কাজের পদ্ধতিটা একটু আলাদা। কম্পাইলার কি করে? কম্পাইলার ধরো না, এটা হচ্ছে তোমার প্রোগ্রাম ফাইলটা আছে, ধরো না এটা হচ্ছে ধরো না স্যাম্পল .py ফাইল। কম্পাইলার পুরো কোডটাকে একবার দেখবে, যদি কোনো ভুল থাকে আমাদের বলবে, ভাই ভুল আছে ঠিক করো। ঠিক করার পর তারপর পুরো যদি ঠিক থাকে, তারপর এটাকে আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। এটা হচ্ছে কম্পাইলারের পদ্ধতি। ফের বলছি, কম্পাইলার পুরো কোডগুলোকে একবার পড়ে দেখবে ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে সব লাইনগুলো, মানে সিনট্যাক্স ঠিক থাকে, তাহলে এটাকে লো লেভেলে কনভার্ট করবে। কিন্তু ইন্টারপ্রিটার কি করবে? ইন্টারপ্রিটার প্রত্যেকটি লাইনকে দেখবে, যদি ঠিক থাকে তাহলে সেই লাইনটিকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে, রাদার দেন পুরোটা দেখে, লাইন বা লাইন। তাহলে ইন্টারপ্রিটারের ওয়ার্কিংটা কিরকম হয়? লাইন বা লাইন এটাকে ইন্টারপ্রিট করে, মানে পড়ে লো লেভেলে কনভার্ট করে তার তার রেসপেক্টে যে আউটপুট বা ওয়ার্কিংটা কিন্তু পারফর্ম করে। তাহলে ইন্টারপ্রিটার হচ্ছে লাইন বা লাইন কনসেপ্টে কাজ হয়। ঠিক আছে? এর আইডিয়াস কিন্তু নিয়ে নাও, যে তোমাদের পাইথনে ঢুকতে গেলে এর আইডিয়াগুলো একটু বেসিক লাগবে। ঠিক আছে? তাহলে বুঝে গেলে এইটুকু আমাদের বেসিক জিনিস জানলে ইজ মোর দ্যান এনাফ। সফটওয়্যার আগে বলে, এবার সফটওয়্যারে অনেক আছে।
সফটওয়্যার অনেক ধরনের সফটওয়্যার, আমি এগুলো আর এখানে ডিসকাস করলাম না, ভিডিও লেন্থ বাড়ালাম না। জাস্ট এখানে আইডিয়া যদি মনে হয় জানতে হয় আমাদের কমেন্ট সেকশনে একবার অবভিয়াসলি বলবে, আমি কিন্তু নিশ্চয়ই আমাদের এটা নিয়ে আরো সেপারেট ভিডিও বানিয়ে দেবো, চিন্তা নেই। এই হচ্ছে আমাদের বেসিক ছিল পাইথনে ঢোকার আগে জিনিসটা জানতে। তাহলে এখন আমরা কিন্তু দাঁড়িয়ে জেনে গেছি যে পাইথন জিনিসটা কি। পাইথন হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা জেনে গেছি। তাহলে এবার যে পাইথনটা আমরা শিখছি, আমরা যেই সময় দাঁড়িয়ে পাইথন শিখছি তার ভার্সন কত, ফার্স্ট পয়েন্ট কি বলবো, তার ভার্সন কতই দাঁড়িয়ে আছে। পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যার ভার্সন আজ 2023-এ দাঁড়িয়ে, তোমরা যখন শিখছো যেই ডেটে দাঁড়িয়ে, হয়তো তোমরা পরেও দেখতে পারো, বাট আজকের ডেট দেখতে পাচ্ছ 12/9/2023, তোমরা কম্পিউটার তলায় দেখতে পাচ্ছ তোমরা সবাই। তো আজকের ডেটে দাঁড়িয়ে পাইথনের ভার্সন মার্কেটে চলে এসছে, পাইথন 3.11.6 চলে এসছে। সেটা তোমাদের দেখানোর জন্য আমি একবার পাইথনের যে অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের দেখাচ্ছি, এই দেখে নিতে পারো। 24শে আগস্ট 2023-এর লাস্ট আপডেট, সরি, পাইথন চলে এসছে, পাইথন 3.11.5 চলে এসছে মার্কেটে। মানে আমরা মেনলি আমরা ওইটাকে রাখি না, মানে পরের পোর্শনটাকে রাখি না, আমরা জাস্ট এটুকু ভাবি যে পাইথন 3.11 ভার্সনে কিন্তু আমরা কাজ করছি, মানে এতটা হাই ডেভেলপ। তো এটা মানে 3 মানে বুঝতে পারছো পাইথন 1 থেকে চলে এসছে, মানে একদম ফার্স্ট থেকে নিয়ে থার্ড জেনারেশন অফ পাইথনে আমরা কাজ করছি। তো পাইথনে জাস্ট একটু মানে হিস্ট্রিটা একটু বলে দিই, পাইথনকে কে ডেভেলপ করেছিল, মানে এটাকে কে তৈরি করেছিল, যে সিম্পল কথা বলি, তৈরি করেছিল হচ্ছে হিউডো ভ্যান রজাম, ঠিক আছে। 1991-এ এই ব্যক্তিটি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি প্রথমে এটা তৈরি করে। তো এবার নর্মাল গল্প হচ্ছে যে এটা কেন নামটা পাইথন দেওয়া হয়েছে, এটা খুব মানে একটা ইউনিক গল্প আছে। এটা সার্কাসে গেছিল, সেই সার্কাসের নাম ছিল পাইথন দিয়ে একটা নাম ছিল, আমি পুরো নামটা এখন মনে নেই। তো সেই সূত্রে ওর নামটা আমাদের ওটা দেখেই মানে ওর থেকে ইন্সপায়ার হয়ে এর নামটা পাইথন দেওয়া হয়েছে। তো বেসিক ছোট একটু ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট আমি বলে দিলাম। এবার পাইথন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, এটা কিন্তু আমাদের ইন্টারপ্রিটেবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি কম্পাইলেবল দেখালাম, মানে কম্পাইলার ইন্টারপ্রিটার। পাইথনের মধ্যে কিন্তু কোনো কম্পাইলার নেই, পাইথনের মধ্যে ইন্টারপ্রিটার আছে, তাই জন্য এটাকে বলা হয় ইন্টারপ্রিটেবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর যেটা মেন পয়েন্ট, যেটা অলরেডি আমি বলে এসেছি, পাইথনও কিন্তু হচ্ছে হাই লেভেল, যেটা কিনা হিউম্যান আন্ডারস্টুড করতে পারে। এই হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশনের গল্প, যেখানে পাইথনের আমরা বেসিক ব্যাপারে পড়লাম, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি জিনিস, বেসিক আইডিয়া, এটা জাস্ট আইডিয়া ক্লিয়ার করলাম। আমরা কিন্তু পাইথনের ব্যাপারে এখনো কিচ্ছু শিখিনি, পাইথন কিভাবে লিখতে হবে আমি স্টেপ বাই স্টেপ সব করাবো, কোন সফটওয়্যার দিয়ে করাবো সেগুলো সব আমি আগামী ভিডিওতে আমি তোমাদের সব বলে দেবো। উইথ দা কিভাবে ইনস্টল করবে তার একটা আইডিয়াও তোমাদের দেখিয়ে দেবো, সবকিছুই আমি দেখিয়ে দেবো, যাতে তোমরা জিনিসটা যাতে আলটিমেটলি করতে পারো। হয়তো আমার ইনস্টল আছে, তা আমি তোমাদের দেখিয়ে দেবো কোথা থেকে কি না হবে, কিভাবে করবে, তার বেসিক ডিটেলসটা আমি তোমাদের দেখিয়ে দেবো। তো আমরা এই ভিডিওটা এর থেকে বড় করলাম না, আমি আজ এখানে এটা শেষ করলাম ইন্ট্রোডাক্টরি কনসেপ্টে। আশা করি তোমরা কনসেপ্টটাকে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।